আসে না। মালিকের শান্তি আসলে কারণের মানে সবচেয়ে বেশি ছিল। সকল নামি হন জান্নাতি না জাহান্নামী? মহব্বতের কয়জন ছিলেন? কারণ লাগছেন আপনারা? কয়জন লাগছেন? কেউ লাগছেন না? যদি যে বড় চেয়ার দ্বারা শান্তি আসতো, সম্মান আসতো, ফিরআউন, নমরুদ, কারুন, হামান বড় বড় চেয়ার অধিকারী ছিল, এরা জান্নাতি? দুনিয়াতে সফল কাম না। অর্থাৎ বড় চেয়ার দিয়েও কি হবে না? সফল অর্জন হবে না। কিন্তু সফলতা অর্জনের একমাত্র মাত্রাকে হলো ইমানের সাথে নেক আমল। ইমানের সাথে নেক আমল, ইমানের সাথে নেক আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করতে পারেন না, তুমি যদি ইমান আনতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি দান করব। দুনিয়ার সাথে আখিরাতে মুক্তির ওয়াদা রাখছেন নেক আমলের সাথে। মুসা আলাইহিস সালাম জানা এক ফ্যামিলিকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে মুসা, আপনি এই ফ্যামিলিকে বলে দেন তাদের জীবনের দুটি অংশ, প্রথম অংশ শেষ অংশ, প্রথম অংশ যদি শান্তি চায় শেষ অংশে কষ্ট করতে হবে, আর প্রথম অংশ যদি কষ্ট করে শেষ অংশে শান্তি পাবে, কোনটা গ্রহণ করবে? এবার বাড়ির বুড়ো বলতেছে, এখন শরীরে শক্তি আছে, কষ্ট হলেও কষ্টের মধ্যে দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করবো, আবার নেক আমল করবো। বুড়ি চিন্তা করতেছে, এখন প্রথম জমা যদি শান্তি পাই, প্রথম জমা শান্তি পেয়ে বেশি বেশি করে নেক আমল করবো, আর বুড়ি হয়ে গেলে তো নেক আমল এমনি করবো। মানুষ বয়স হয়ে গেলে কি নেক আমল এমনিতেই করে, মসজিদ মুখে এমনি হয়। বলেন তো, বুড়োর চিন্তা কি? নেক আমল। বুড়ির চিন্তা কি? নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসা, এই ফ্যামিলিকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যামিলির প্রথম জীবন এবং শেষ জীবন, ওই জীবনে আমি আল্লাহ তাআলা সুখময় জীবন দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় ওয়াদা, নেক ইমানের সাথে নেক আমল, ইমানের সাথে নেক আমল করবো, আল্লাহ তাআলা আমাদের সব জায়গায় আমাদের সাহায্য করবেন। আবার আখিরাতে মুক্তি চাই, আখিরাতে মুক্তির ক্ষেত্রে একই অবস্থা। ইমানের সাথে নেক আমল করবো, আল্লাহ তাআলা ওয়াদা করেছে, বান্দা আমি তোমাকে ইমানের সাথে নেক আমল করবে, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দেব। এজন্য ভাই আমার সবাই শান্তি চাই, আর শান্তির পাওয়ার রাস্তায় একমাত্র আল্লাহর হুকুম মানা, নবীর তরিকত চলার মধ্যে যারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকত চলবে, তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে কি বলা হয়? মুমিন। আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। প্রকৃত সফলতা কিন্তু বড় বড় গাড়ি, বড় বড় গাড়ির মধ্যে না। প্রকৃত সফলতা আল্লাহ রাব্বুল আলামিন কারা করবে? সফল কারা? আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে, সেই কেবলমাত্র প্রকৃত সফলতা। আর আমরা যদি ইমানের সাথে নেক আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বলে ওলি, যারা ইমানের সাথে নেক আমল করে, মুমিন বলে, মুমিনদেরকে আল্লাহ তাআলা ওলি বলে। কি বলে? ওলি বলে। ওলি কারা? আল্লাহ তাআলা হুকুম, নবীর তরিকত অনুযায়ী চলে যারা, ইমানের সাথে আল্লাহ তাআলাকে ভয় করে জিন্দেগি যাপন করে যারা, আল্লাহ তাআলা ওলি কারা? আল্লাহ তাআলা ওলি যদি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলি, আল্লাহ তাআলা বন্ধু, তাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সময় দুই রকম চিন্তা আসবে। কয় রকম চিন্তা? দুই রকম চিন্তা। একটা হলো যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদের চিন্তা, আমার অধীনে আমার
পরিবার পরিজন ছিল, আমি চলে গেছি, এরা কি করবে একটা চিন্তা। আবার যেখানে যাইতেছি ওখানে আমার মামা খাবো হেলো বলার মতো কেউ নাই, ওখানে আমার অবস্থা কি হবে, দুটি চিন্তা প্রত্যেকটা মানুষের মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন অন্য আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম এমন যদি কেউ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদের মৃত্যু যখন ঘনিয়ে আসবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা যখন চলে আসবে, আমরা বিষয় বাস্তব ইনশাআল্লাহ কেবল বাস্তব সবাই চলে যেতে হবে, চলে যেতে হবে না, প্রত্যেকেরই চলে যেতে হবে। আর এই সমস্যার সম্মুখীন আমাদের প্রত্যেকেরই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন অবস্থার সম্মুখীন আমরা যখন হই না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা ঘোষণা করবে, কানের কাছে সে কানে কানে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতা আসবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা পিছনে তোমার পরিবার পরিজন নিয়ে তুমি চিন্তিত, তুমি পার্থিব দশা তাদের বেইমান তুমি গ্রহণ করতা, আজকে তুমি কবরে চলে যেতেছো, এই দুনিয়াটা চিন্তা তুমি করতেছো, অনেকের চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তুমি যেখানে যাই ওখানে মামার কাছে ঘোরার মতো কেউ নাই, তুমি কোনো চিন্তা করো না, এটা নিয়েও চিন্তা করো না, সামনের বিষয় নিয়ে চিন্তা করো না, আবশিরু বিল জান্নাহ, চিন্তা কেন করবে না একটু বলে দিই। বলেন ভাই, বর্তমান প্রধানমন্ত্রীর তারিখ এসা আমাকে যদি বলে হুজুর আপনি আমার দলের জন্য কাজ করে যান, আপনার ছেলে সন্তান যা আছে আমি দেখব, বলে তো আমার কাজকর্ম করতে দলে কাজ করতে সমস্যা আছে, জীবন চলে গেলে কোনো সমস্যা নাই, কারণ প্রধানমন্ত্রী আমার পরিবারের দেখাশোনার দায়ভার কি গ্রহণ করে নিচ্ছে, আমার জীবন চলে গেলেও সমস্যা নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাজিদের মাজিদ সমস্ত বাচ্চা ওই সময় বাণীতে বলতেছেন আল্লাহ তাখাফু, বান্দা চিন্তা কর না ফ্যামিলি নিয়ে, ওয়ালা তাহজানু, যেখানে যাইবা কবরে তোমার কোনো সাথী নাই, হাসরের মাঝে তোমার সাথী নাই, ওই কুলসে পড়ো পাইবা বন্ধু বান্ধব নাই, জান্নাত থেকে মুক্তি পাইবা কিনা, জান্নাত পাইবা কিনা ওখানে কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিতেছি কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের তুমি ওয়াদা গ্রহণ করো, ওই জান্নাত সম্পর্কে তুমি নিশ্চিত হয়ে যাও, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে করেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, যারা ঈমান আনবে আমল করবে জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মেহমানদারি হিসেবে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মেহমানদারি হিসেবে, জান্নাতুল ফিরদাউস সহ জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি কি নাজ নিয়ামত রাখছেন এই সম্পর্কে আল্লাহ
চিৎকার ছেলে সেই গলা থাকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি নাই? পেটে দেয়, ঠিক না? বাংলাদেশের ছেলেপেলেরা দেশ বিদেশ থাকতেছে, বাড়ি পরিবার পরিজন ফেলে রেখে দেশ বিদেশ থাকতেছে, উদ্দেশ্য কি? পেট, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছে, বান্দা তুমি যদি আমার হও, আমার ওয়াদা পূর্ণ করো, আমি তোমাদের ওয়াদা পূর্ণ করব। ইমাম শাহুজুর আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমাদের এখানে আছে, বৈঠক ইমাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিলাই দিচ্ছে। আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আলেম ওলামাদের মহব্বত করা, ভালোবাসা জান্নাত পাওয়ার মাধ্যম, আর বেদবি করা জাহান্নামে যাওয়ার মাধ্যম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার ইমামের একজন ইমাম, তিনি একবার নদীর ঘাটে ওযু করতেছেন। যেটা ওযু করতেছেন তার উজানে এক আওয়াম লোক ওযু করতেছে। তিনি চিন্তা করলেন, ওরে আল্লাহ, আমি উজানে ওযু করতেছি, আমার ওযু পানি ইমাম আহমদ বিন হাম্বলের সামনে, বড় হুজুরের সামনে দিয়ে আমার ওযু পানি যাবে, এই ওযু পানিতে হুজুর ওযু করবে, এত বড় বেদবি মেনে নেওয়া যায় না। এই কথা চিন্তা করে আসতে করে কিছু মিনিটে ভাটিতে সে ওযু করা শুরু করছে। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হলে এক বেচারা সন্তান বলতেছে, ভাই আল্লাহ তাআলা আপনার সঙ্গে কি আচরণ করছে? বলে, আমি তো ধরা খেয়েই গেছিলাম, তবে একদিন আমি উজানে ওযু করতেছিলাম, আহমদ ইবনে হাম্বল বহুত বড় আল্লাহর তিনি ভাটিতে ওযু করতেছিলেন। আমি এই কথা চিন্তা করলাম যে আমার ওযু পানি হুজুরের সামনে দিয়ে যাবে, আর হুজুর ওই পানিতে ওযু করতে হতে পারে না, আমি ভাটিতে চলে আসছি, একটু যে সম্মান দেখাইছি, এই সম্মান দেখানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলেম আমাদেরকে মহব্বত করে ভালোবাসা, সম্মান দেখানো নাজাতের মাধ্যম, আর বেদবি করা নিষ্কপট পুরাণের একটা মাধ্যম। খবরদার আলেম আমাদের সঙ্গে বেদনা না করবো না। মাশাআল্লাহ, জিজ্ঞাসা অনেক ভালো, অনেক ভালো। এই জন্যই এত সুন্দর পরিবেশ আপনারা করছে। এরকম প্রতিটা আবহাওয়ার মধ্যে আপনারা যখন আসছেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসে মেহমান বানায়। তো ভাই আমার, এরপরে বললাম যদি আমি কমান পুরাতে চাই, বেশি কিছু লাগবে না, আলেম ওলামাদের সাথে বেদবি করবো, তাই কমান পুরাতে যথেষ্ট। বেশ কয়েক বছর আগে মুশির রহমান নামে একটা মেয়ে, 14-15 বছর বয়সে একটা মেয়ে, তার বাবা মাকে হত্যা করছে না, খুন করছে না, দেখছেন আপনারা ইতিহাস জানি আমরা। এই মেয়ের বাবা ছিল একজন পুলিশ অফিসার, আর হেফাজতের আমির জুনায়েদ বাবর নগরী ওই জেলখানায় ছিলেন। তখন হুজুরের রিমান্ডে নিয়ে তো কি শাস্তি চাকর দিছে, তারই ধরে বেইজ্জতি করছে, কি তাই ধরে বেইজ্জতি করছে। তো দেখো যা করো করো, কিন্তু এখানে হাত দিও না, এখানে হাত দিও না, এটা আগুন, এটা আগুন, হাত দিও না। বেদব কার মাথাকে মানে বেইজ্জতি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শায়েস্তা করার জন্য দূর থেকে একটা সন্তান ভাড়া বানাতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচর্যা নিয়ে দিয়ে তার বাবা মা দুজনকে জাহান্নামে পাঠাইছে বেদবি করার জন্য। বেদবি করলে তাদের ছাড় নাই ভাই। আর জান্নাতে যাওয়ার জন্য উলামায়ে কেরামকে মহব্বত করে ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন। তো ভাইরা, আমরা সবাই দুনিয়াতে শান্তি চাই, সবাই দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। আর শান্তি আর মুক্তি রাখা আল্লাহ রাব্বুল আলামিনের আমলের মধ্যে আমরা যে আমল করতে পারি, আল্লাহ তার হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ তার ওয়াদা, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমাম শাহুজুর 5 ওয়াক্ত ডিউটি পালন করতেছে, এটা ইমাম শাহুজুরের দায়িত্ব। আর কমিটির দায়িত্ব আছে, কমিটির দায়িত্ব কি মার্কেটে কি আদায় করা, ঠিক না? ইমাম শাহুজুর তার ডিউটি না করে কমিটিটা দিবে, কি বলেন? দিবে না। ইমাম সাহেব দায়িত্ব পালন করবে, কমিটি দায়িত্ব পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাওলা, আমি তার গোলাম হিসেবে আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলার যে ডিউটি আছে, আল্লাহ পাকের যে ওয়াদা আছে, আল্লাহ পাকের যে হুকুম আহকাম আছে, হুকুম আহকাম মতো জিন্দেগি যাপন করা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো, বান্দা তুমি যদি আমার হুকুম পূরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাওয়া আছে, তোমার চাওয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পূরণ করে নিব।
রাতি আমার ইবাদত বন্দেগীর জন্য চিন্তা মুক্ত হয়ে যাও। আসল কথা বলা, আমি তোমার দারিদ্রতাকে দূর করে দেবো, ঋণ পরিশোধ করে দেবো। পাল্টাকে বানান বিধান, তোমার অন্তরকে ধনী বানাই দিব। ধনীকে বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন। কে বানাবেন ভাই? আল্লাহ বানান। ধনী কিন্তু বুদ্ধি বলে হওয়া যায় না। বড় বড় চাকরি করেও অর্থ কামানো যায় না। দেখবেন অনেক বুদ্ধিজীবী তার বুদ্ধি নিয়ে নির্বোধেরা অনেক কিছু করতেছে। আর বুদ্ধিজীবীর ঘরে কি জমিনে বৃষ্টি পড়ার আগে বুদ্ধিজীবীর ঘরে ভিতরে বৃষ্টি পড়ে। কি বলেন? মূর্খ মানুষ সাইন করতে পারে না, টিপসইতে টাকা জমি ক্রয় করতেছে। বড় বড় ডিগ্রিদের তারা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে সুন্দর সুন্দর সাইনে টাকা জমি বিক্রি করতেছে। কি বলেন? ঠিক না ভাই? তাহলে জায়গা জমি ইজ্জত সম্মান কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে ভাই? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, বান্দা তুমি আমার হও, আমি তোমার হয়ে যাব। বান্দা তুমি আমার ডিউটি পালন করো, আমি তোমার দোয়াকে কবুল করব। আল্লাহর ডিউটি কি? হুজুরের ডিউটি নামাজ পড়া দিই, কমিটির ডিউটি বেতন দেওয়া, ঠিক না? আমাদের ডিউটি আল্লাহ তার হুকুম পালন করা। আল্লাহ তার ডিউটি হলো হাত তুলতে দেরি হবে, বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করতে একটা মুহূর্ত দেরি করবে না। আল্লাহ তার ডিউটি। হই না আমি গোলাম, হই না আমার সিয়াসত ধারণা, হই না আমার বংশমর্যাদা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলার সম্পদ থাকলে কোনো কিছু প্রয়োজন নাই। কারণে একটা বৃষ্টি হয় না, যে নদীর বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে লোকজন ইস্তিসকার নামাজ পড়ে দোয়া শুরু করছে। আরাফার ময়দানে দোয়া কবুল হয়। হাজী সাহেব গেছেন আরাফার ময়দান, ওখানে আদম হওয়ার দোয়া কবুল হয়েছে, তাদের দোয়া কবুল হয়েছে। আরাফার ময়দানে গিয়ে দোয়া করছে, দোয়া কবুল নাম বলছে ভাই। আগে তো মন্দিরে বসে আছে না, আপনার দোয়া করে কি বৃষ্টি বাড়িতে আসছে, ঠিক না? তো আরাফার ময়দানে দোয়া করতেছে শত শত হাজার হাজার লোকজন, দোয়া কবুলের নাম বন্ধ নাই। ফিরে আসতেছে, এখন দেখে মাঠের মধ্যে এক গোলাম চিনাসন ঘর, চুলগুলো এলোমেলো, একেবারে দুর্বল, শরীরে কষ্ট নাই, জমিনে মাথা চিপিয়ে কান্নার কাছে শুরু করে দিয়ে, আল্লাহ আপনার কতগুলো বান্দাদেরকে কষ্ট দিয়ে আপনার কি লাভ হবে, কেন কষ্ট দিতেছেন? আল্লাহ আপনার গুনাহগার বলতেছেন, আপনি যদি বৃষ্টির ব্যবস্থা না করেন, আমি আপনার গুনাহগার বলতেছি, এই জমিন থেকে আমি আমার মাথাকে উঠাবো না। কান্নার কাজ শুরু করে দিয়েছে। আর এক বেচারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, যেহেতু আমি দোয়া করতেছি, বলতে হইতেছে না, দেখে গোলাম কি দোয়া করে। গোলাম দোয়া করতেছে, গোলাম মাথা উঠায় নাই, দেখে কিছুক্ষণের মধ্যেই আকাশে অনেক মেঘমালা ছায়াপাত করছে, কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। একটু পরে গোলাম মাথা উঠি ওই মালিকের বাড়ির দিকে চলে গেছে। ওই দিন ওই বেচারা ভালো কিছু বলে না। কয়েকদিন পর মালিকের কাছে বলেছে, মালিক আপনার থেকে আমি একটা গোলাম খরিদ করতে চাই, ভালো একটা গোলাম দেন। বর্তমান যে বড় সাথে বিক্রি হয়, নবীজির জামানা সহ বিভিন্ন সময় গোলাম বিক্রি হয়েছে। বর্তমান যে উপায়ে আমাদের হাটে কি আসে, পরে আসে না, কামড়া আসে, তবে গোলাম বিক্রি হতো একবার বিক্রি করে। তখন কর্মর থেকে গোলাম নিয়ে আসছে, বলে এছাড়া আমার গোলাম আছে না, বলে আসছে, ওরা মালিক আমি না তুমি বুঝতে নিয়ে আসছে। দেখতে পারি যে মালের মধ্যে ওভারটাও আছে, ওভারটাও আছে, এটাকে আমি চাই। বলে কি করবে? এর রকম না কোনো কিছু কি দাম দাম বুঝে না, তো বিক্রি করেন। বিক্রি তো করতে চাইলে না, তুমি তো জানো দাম কত, দশ দিন ওই বেচারা বলতে 10 দিরহাম না, আমি গোলামকে 100 দিরহামে খরিদ করবো। কিছুক্ষণ পর রাস্তা আসতেছে আর বলতেছে, গোলাম বলতেছে, মালিক আপনি জেনে শুনি এতগুলো টাকা আপনি চলে দিয়ে দিলেন, আমার মতো নির্ভর প্রথম একটা গোলাম দিয়ে আপনি কি করবেন?
আল্লাহ আল্লাহ, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে আমার একটা ওয়াদা ছিল, একটা চুক্তি ছিল। আপনার সঙ্গে আমার যে মহব্বত, আপনার সঙ্গে আমার যে ভালোবাসা, এটা কেউ যেন না জানে, কেউ যেন বুঝতে না পারে। আল্লাহ আজকে যত প্রকাশ পেয়ে গেছে, আল্লাহ যুগে ডাকতে চাই না, আল্লাহ যুগে থেকে আমাকে দয়া করে কিনে না। এমনি কাজ শুরু করছে, কিছুক্ষণের মধ্যে ঠিক কাজ দিয়ে বিকট আওয়াজ করে ওই গোলাপ তুলে থেকে বিদায় হয়ে গেল। ওই গোলাপের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ছিল, এই জন্য গোলাপ দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তার দোয়া করতে দেরি হয় নাই। যার আছে ভাব, তার আছে সব, যার আছে ভোলের সাথে ভাব, তার নয় দুনিয়ার কোনো ভাব। এই যে ভোলের সাথে সম্পর্ক করতে পারলে, আল্লাহ তার হুকুম মানতে পারলে, তার দুনিয়ার কোনো অভাব থাকবে না। এই জন্য আমরা সবই আছে, কিন্তু একটা নিষ্ঠায় ওদের সাথে সম্পর্ক নাই। আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারি না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার উপায় দুটি। কি উপায়টি? দুটি। একটি হলো গুনাহ ছেড়ে দিব। প্রথম নম্বর কি? আমরা গুনাহ ছেড়ে দিব। দুই নম্বর হলো আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগি গঠন করব। দুটি কাজ যদি করতে পারি, গুনাহ যদি ছাড়তে পারি, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করছে আমি ওই বান্দার জন্য হয়ে যাব। আর আল্লাহ তাআলা যদি বান্দার জন্য হয়ে যায়, তাহলে কি যদি কার জন্য হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো সমস্যা থাকে না, অভাব থাকে না। তো সমস্ত মালিকের মালিক আল্লাহ তাআলা কার জন্য হয়ে যায়, তার কোনো সমস্যা থাকবে ভাই? থাকবে? কোনো সমস্যা সমাধান, কোনো সমস্যা থাকবে না। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা নিজে করবেন। এই জন্য আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য প্রথম বড় শর্ত হলো আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। যারাই গুনাহ ছেড়ে দিয়েছে, যারাই নাফরমানি ছেড়ে দিয়েছে, চোখের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ নাফরমানি দিয়ে দেখা, মুখের গুনাহ নাফরমানি দিয়ে বলা, কানের গুনাহ কিংবা শেখা, গান বাজনা শোনা, অন্তরের গুনাহ হলো মানুষের ক্ষতির চিন্তা ভাবনা করা, দেশের ক্ষতির চিন্তা ভাবনা করা, কিভাবে রাতারাতি কি জিরো থেকে হিরো হওয়া যায় চিন্তা ভাবনা করা। অনেকে বলে লোকটা কি চালাক, আরে ভাই চালাক না, লোকটা হারাক, লোকটা চতুর না, লোকটা ফতুর। যারা রাতারাতি অনেক কিছু হয়ে যায়, কি বলে চতুর নাকি ফতুর, চালাক না ভাই হারাক। এই জন্য রাতারাতি অনেক কিছু হওয়ার চেষ্টা করবো না। আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করি, হালাল পরিপূর্ণ জিন্দেগি যেমন করার চেষ্টা করি। আল্লাহ পাক ওয়াদা করছে, হাদিসে আপনার নবীজি বলছেন আর রিজকু মাকসুম ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজালু। রিজিকটা বন্টিত, রিজিক মানুষকে ওইভাবে খুঁজে, মৃত্যু যেরকম ভাবে মানুষকে খুঁজে। আমি যেখানে থাকি না কেন, আমাকে কি হেঁটে বলতে হবে আমি এখানে আছি, আমি কিন্তু যেটা মসজিদে আছে আসে, এই কথা বলতে হয়, এই কথা বলতে হয় না, বরঞ্চ আমার ঠিকানা মতো চলে আসবে। ঠিক তেমনি ভাবে আমি যেখানে থাকি না কেন, আমি যে আল্লাহর হুকুম নবীর তৈরি করবে জিন্দেগি যেমন করি, আমার কপালে যেটা আছে ওটা আমার কাছে আসবেই। আমার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইছে, আমি যদি ওই পোস্ট যে বসে থাকি তাও আমি চিঠি পাবো, ঘরে শুয়ে থাকলেও চিঠিটি পাবো। আমি খুঁজি বা না খুঁজি, আমার যে অমুকে ছিল অমুক, আমি ওই হুকুমের মাথাকে খুঁজে আমার বাড়িতে পৌঁছাই দিবে। ঠিক তেমনি ভাবে আমি যদি আল্লাহ তাআলার হুকুম মেনে নবীর তরিকার হুকুম জিন্দেগি যাপন করি আর হালাল পন্থা অবলম্বন করি, হারামে না যাই, আমার কপালে যেটা আছে ওরা এমনিতেই আসবে। এই জন্য আগে বলছিলাম যে রিজিকটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে, যাকে ইচ্ছা তাকে দেন, যতটুকু ইচ্ছা ততটুকু দেন, যাকে ইচ্ছা তাকে দেন, যতটুকু ইচ্ছা ততটুকু দেন। পাতা বড় করে বিছানে কি হবে? হাতির নামে কিন্তু চামচের ওজন আছে। ছোটবেলায় কি করছি, কি খাইছি, পাতায় সিদ্ধি খাইছি না, পাতা সিদ্ধি খাইছি। বড় করে বিছিলেও এক চামচ, ছোট করে বিছিলেও এক চামচ। এই জন্য আমরা হালাল হারাম যাই করি না কেন, বড় লোক পর্যন্ত রাতারাতি যাই করে কেন, আমার কপালে যা আছে সেই হিসেবে আল্লাহ দিবেন, বেশি দিবেন না। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে
ভয় করে চলি। আল্লাহ ওয়াদা করছে বান্দা তুমি আমাকে ভয় করে তুমি জিন্দেগি যাপন করো, আমি আল্লাহ আমি তোমাদেরকে তোমাদের ভাগ্যে যা আছে আমি হারাম তরিকা আসানির সাথে পূর্ণ করে দেব। আমাদের ঘরে যে থানা শহরের মাদ্রাসা যেহেতু অনেক ব্যবসায়ী ভাই আছে সেই জন্য বলতেছি, একটা দোকানদার আছে, দোকানদার বয়সে মুরগির চেয়ে বেশি হবে, অনেক আগে থেকে ওই বাজারে দোকান করে লোহাগার মাথা আমাদের গেছে। প্রথমে ছিল ছোট্ট একটা দোকান, মানে এই মসজিদের 3 ভাগের 1 ভাগ হবে এতটুকু দোকান, দোকানদারি করতো মুদি দোকান, কিন্তু সব কোনো মালে ভেজাল করে না। আমার নামাজের সময় হলে সঙ্গে সঙ্গে লকডাউন কি শাটডাউন দিয়ে দেয়। একদিন আসলে এক মহিলা দোকানে গেছি, মানে আরো মহিলা ভিড় করছে, রোদটা বাংলা ভাষাকে চালালে মতো ব্যবহার করলো। একলাইছেন কেন দেখেন আজান দিয়ে দিচ্ছেন চলজান পড়াইবেন, তারাই দিল কি করে দিছে, তারাই দিছে নামাজের সময় নামাজ আর মানে সলেট বলে। এখন এই ছোট্ট দোকান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মসজিদের এই দোকান তো আছেই, তার ছেলে এখন মসজিদের 2 সমান একটা মুদিখানা করছে, ওই বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকানটা। 1 নম্বর হলো সততা, ব্যবসায়ীরা ব্যবসায় উন্নত হন, ব্যবসা উন্নত হন। 1 নম্বর সততা, মানে ভেজাল না। 2 নম্বর হলো আল্লাহকে ওয়াদা মোতাবেক জিন্দেগি যাপন করবো। নামাজের সময় হয়ে গেছে তো আমি সঙ্গে সঙ্গে কি সেটা বন্ধ করে দিব। তো এই বেচারা এই আমল করার কারণে কি বেচারা ছোট্ট দোকান এত বড় দোকান দিয়ে দিছে, খুব চলে নামাজের সময় কি চালানের মতো ব্যবহার করে। আসলে কি ভাষা আমরা খাস বাংলা বললাম বুঝার জন্য, বললাম কি বুঝার জন্য বললাম ভাই, এই জন্য আমরা এই কাজটা করতে পারি। মালিককে দিলাম আল্লাহ তাআলা বহুত বড় আল্লাহ বলি, বহুত বড় আল্লাহ তাআলা বলি, আমাকে মানুষকে দিলাম কত বড় আল্লাহ বলি। যে নিজের সময় এই সময় এত করে নেই, বহুত বড় আল্লাহ বলি, কত বড় আল্লাহ বলি বলে নেই যে তিনি একবার লোকে যে উপকার চাইতেছেন দেখেন, নৌকা দিয়ে নদীর মাঝখানে যাওয়ার পর এক বেচারা হাওমাতে কান্নাটা শুরু করছে। এতে দিয়েছি যে আমার একটা হীরা টুকরা হারিয়ে গেছে। কে দিছে? ইমাম সাহেব দিছে। মানে কিন্তু দিনারকে দেখাই করতেছে, আমরা নদীকে দেখাই করতেছে, এই হুজুর দিছে। দেখেন এক সময় ছোট ঘোষণা করে, ছোট কি করে 5 বছর আগে মারা গেছে, বড় 5 বছর পরে কি করছে, খুন করছে। এরকম কোনো ঘটনা নাই কি বলে তো হুজুরে দেখা দিছে। হুজুরের ভালো মতো আমাকে কিছু বলতেছে না, আমি কোনো ভাই ছিলেন না, আমি হুজুরকে চেষ্টা করি হুজুর হতে পারে শয়তানের ধোঁকা অবশ্য তারা কাজটা করছে। হুজুর ভালো মন্দ করছে কিছু না গিয়ে আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকিয়ে আসমান আমাকে বলছে আল্লাহ আমি করতে না, সে বুঝতে করতেছে আল্লাহ ব্যবস্থা করে দেন, আল্লাহ ব্যবস্থা করে দেন। একটু করে নৌকার দিকে তাকাইছে, পানির দিকে তাকাইছে, শত শত মাছ হীরার টুকরা নিয়ে ভাসতেছে এবং সমাজের একটা মাছ মুখে ভাসতেছে, মুখে মাছের মুখ থেকে হীরার টুকরা নিয়ে আমাকে দিয়ে বলে হুজুর আসলে কাজ আমি করি নাই, ওরা মন পিছিয়ে দাবি করছে বিকে দিয়ে দেন করে বললাম হুজুর নৌকা থেকে নেমে পানি পড়তে রান্না হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই এরকম কত রান্না বলি আল্লাহর বলির হুজুরের বাড়ির পাশে এক কামারের দোকান, রুহা পিঠে কামারের দোকান, কামার মারা গেছে, মারা যাওয়ার কিছুদিন পর সাথে দেখতেছে এই কামারকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বড় জান্নাতে মালিক বানিয়ে দিয়েছে। এই হুজুরের সাথে সাক্ষাৎ, কি মালিকের দিনের সাথে সাক্ষাৎ যে ভাই আপনার সাথে আপনারা কি আচরণ করছে, মালিকের দিনকে বলতেছেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, তবে আমার বাড়ির পাশেই যে কামার ছিল কামারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে বেশি বাড়াই দিয়েছে। কামারের মর্যাদা কি মালিকের দিনের চেয়ে বেশি হয়ে গেছে। তখন ঘুম ভেঙে গেছে, সকালবেলা খোঁজ নিতে চিনতে পারলে কামারের অমুক নামে এক লোক ছিল, বাড়ি করছে অমুক জায়গা, বাড়িতে গেছে, ছেলের সাথে সাক্ষাৎ, বাবা তোমার আব্বা এমন কি আমার মতো ভালো কি ছিল, বলে আমার আব্বা কি করতো জানি না, জানি যে চিনতে পারলে কামারের কাজ করতো। আমার কিছু জানতে চাইলে আমার মার কাছে জিজ্ঞাসা করে, তার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করতেছে, ওই কামারের বউকে জিজ্ঞাসা করতেছে
বলেন না আপনার সামনে কি ভালো আমল করতো, যে আমলের কারণে আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারের চেয়ে বড় জান্নাতের মালিক বানিয়েছেন। বলেন না ওরকম ভালো কোনো আমল করতেন না, বাকি একটা কাজ তিনি করতেন। যখন থেকে আযান দিতেন আল্লাহু আকবার বলছেন আর হাতরা শুরু হয়েছে, হাতরার খেলা যখন হাতরার সামনে আনতেন না, পিছনে ছেড়ে দিতেন। এটা কাজ ছিল। আর একটা কাজ ছিল, রাত্রি গভীর হয়ে গেলে সারাদিন লোহা পিটানে কাজ করতো, রাত্রি গভীর হয়ে গেলে শুয়ে থাকতে পারতেন না, আর বছর কান্না করতেন, নামাজ পড়ে কান্না করতেন। আল্লাহ মালিকের নিতে আর করি আল্লাহ অনেক সম্পদে মালিক তাকে বানিয়েছেন, অনেক অংশটাকে সাবান এবং বন্দিগি করে, কিন্তু আমি আপনার গোলাম, আমি তার কাছ থেকে মাত্র শুনে যাই। আল্লাহ আমাদের মতন মানবে না, আল্লাহ এবার কন্টিনিউ করতে পারি না। আল্লাহ মালিকের পেছনে অংশটাকে কারণে অনেক আমল করে আপনার করতে করে ফেলেছে। আল্লাহ আপনি আমাকে তো বিধান করেন, এই বেতন মিটাকে করেছে। আর একটা বলতেন আল্লাহ দুনিয়াতে আমি কামালে কাজ করার কারণে আমাদের গোলাম আমাকে কামাল করে থাকে। আল্লাহ আপনাদের কামাল বলে ডাকতেন না, আল্লাহ আপনাদেরকে গোলাম হিসেবে ডাকতেন। বলে তিনটি কাজ তিনি করতেন, মনে হচ্ছে এই তিনটি আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে মানে কিন্তু দিনের জান্নাতের দামি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এতটুকু পর্যন্ত যা কিছু বললাম সব কিছু বললাম যে আমরা যদি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি পেতে চাই, তাহলে একমাত্র কাজ হলো আল্লাহর মানবো, নবীর জন্য চলবো, গুনাহ ছাড়বো, আল্লাহর হুকুমে চলবো, নাফরমানি করবো না, আল্লাহর হুকুম ছাড়বো না, নাফরমানি করবো না, আল্লাহর হুকুম ছাড়বো না, গুনাহ যত ছোট করবো না, নেক গুনাহ যত ছোট করবো না, নেক আমল যত ছোট ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না, নেক আমল যত ছোট হোক ছাড়বো না। দুটি কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওয়াদা মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সুখ শান্তি কামিয়াবি সফলতার একটা জিন্দেগি দান করবেন, আর আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি প্রদান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।